আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিন সকালে না আমরা একটা ভুল করি। আর এই ভুলটাই আমাদের সারাটা দিনকে আ নষ্ট করে দেয়, আমাদের সারাটা দিনকে ব্যর্থ করে দেয়। এই ভুলটা কিন্তু আমরা সবাই করি। ভিডিওটি দেখুন, তাহলেও আপনি বুঝতে পারবেন যে এই ভুলটা আপনিও করছেন কিনা। তো তার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি যে এক লোক খুব বেশি দৌড়ে অভিজ্ঞ, সে সবসময় দৌড়ে ফার্স্ট হয়। তো আজকেও তার একটা দৌড় প্রতিযোগিতা আছে। সেখানে তার সাথে অনেকেই দৌড় প্রতিযোগিতার জন্য রেডি বা তৈরি হয়ে আছে। তো তার কাঁধে একটা ব্যাগ, যে ব্যাগটার মধ্যে ধরেন যে খুব ওজন, সেই ব্যাগটা বা ভারী একটা ব্যাগ, যেখানে পাথর দিয়ে ভর্তি। তো সে করলো কি, যখন এই প্রতিযোগিতার জন্য সে বের হয়, এই ব্যাগটাকে আর রেখে দিতে তার মানে স্মরণ নাই। তো যখন সে ওই দৌড় প্রতিযোগিতার লাইনে গিয়ে দাঁড়ায়, তাৎক্ষণিকভাবে বাঁশিতে আওয়াজ হয়, তাকে তাৎক্ষণিকভাবে দৌড় শুরু করে দিতে হয়। তো সে আর ওই পাথর ভর্তি যে ব্যাগটা তার কাঁধে ছিল, সেই ব্যাগটাকে আর সে আহ রেখে দেওয়ার সময়টুকু পায় নাই, সে ব্যাগটাকে নিয়ে সে দৌড়তে শুরু করে। তো এক সময় সে আর দৌড়তে পারে নাই, সে হাঁপিয়ে ওঠে। কারণ ব্যাগটা এতটাই ওজন ছিল যে সেই ওজনের কারণে তার যে অভিজ্ঞতা, তার যে দক্ষতা ছিল দৌড়ের, সেটাও বাধাগ্রস্ত হচ্ছে। এবং সে কি হয়ে যায়, ওই দৌড় প্রতিযোগিতায় হেরে যায়। এই দৌড় প্রতিযোগী কে সেটা কি আপনি জানেন? আপনি, আমি, আমরাই হচ্ছে সেই প্রতিযোগী। এবং সেই ভারী ব্যাগটা কি জানেন? সেই ভারী ব্যাগটা হচ্ছে আমাদের গতকালের চিন্তা, আমাদের গতকালের ব্যর্থতা, আমাদের মাথায় অহেতুক চিন্তা বা ওভার থিংকিং। প্রতিনিয়ত আমাদের জীবনে আমরা একটা প্রতিযোগিতার মধ্যে আছি। আমরা একটা বিষয়ে সফল হতে চাচ্ছি, একটা বিষয়ের চেষ্টা করছি, ওই বিষয়টা কিভাবে সম্পূর্ণ করতে পারি, এটাই তো আমাদের মূল টার্গেট, তাই না? কিন্তু আমরা করি কি জানেন? সেই মূল টার্গেটে যখন আমরা দৌড়াতে যাই না, এমন একটা ভারী ব্যাগ আমরা প্রতিদিন সকালে কাঁধে ঝুলিয়ে নিই। আর সেটার নাম হচ্ছে গতকালকের চিন্তা, গতকালকের ব্যর্থতা, গতকালকের আফসোস। আমরা ঘুম থেকে ওঠার পরেই যে কাজটা করি, প্রথমেই আমাদের মাথায়, আপনারা মেলাবেন আমার এই কথাটা ঠিক আছে কিনা, প্রথমে আমাদের মাথায় কি আসে, আজকের কি কাজ, সেটার আগেও কিন্তু আমাদের মাথায় আসে গতকালকের যত সব মানসিক আবর্জন, ওইগুলো আমাদের মাথায় আসে। এই মেন্টাল গার্বেজ নিয়ে আমাদের দিনটাকে শুরু করতে হয়। আর যখন ঘুম থেকে ওঠার পরেই, যা গতকালকে তো আমি এত টাকা লস করেছি, গতকালকে তো অমুক বন্ধু আমার সাথে প্রতারণা করেছে, গতকালকে তো পারিবারিক এই ঝামেলাটার কারণে আমি খুব কষ্টে ছিলাম। এই যে মানসিকতাটা নিয়ে আপনি সকালটা শুরু করতে যাচ্ছেন, তো যখনই আপনি নতুন কিছু কাজ করতে যাবেন, দেখবেন যে ওইটার মধ্যে আপনি ওই পর্যায়ের এনার্জি পাচ্ছেন না, যতটুকু এনার্জি আপনার থাকার কথা ছিল। এই এনার্জিটাকে মানে কমিয়ে আনছে একমাত্র আপনার গতকালকের যেই মানসিক চাপটাকে আজকে আপনি অনুভব করছেন। এখন অনেকে বলতে পারেন যে তাহলে আমরা কি করতে পারি? সেই কথাটাই এখন আপনাদেরকে বলছি। আমাদের গতকাল বা অতীতের যে ব্যর্থতা বা মানসিক চাপ, এটাকে আমরা মেন্টাল আবর্জনা বলছি বা মানসিক ময়লা বলছি, সেটাকে রোধ করার জন্য আপনারা প্রতিদিন সকালে ৩টা কাজ করবেন। এর মধ্যে একটা কাজ হচ্ছে অ্যাকনলেজ এন্ড রিলিজ। অর্থাৎ আপনি বিষয়টাকে অ্যাকনলেজ করে নেবেন, স্বীকার করে নেবেন যে ঠিক আছে, গতকালকে আমি এই কাজটা করছি, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। যদি আপনার ভুল থাকে, ব্যর্থতা থাকে, আপনি মনে মনে বলেন বা প্রতিজ্ঞা করেন যে হ্যাঁ, আমি আর কখনোই করব না। কিন্তু এই কাজটার জন্য আর আফসোস কেন করব? যেটা ভুল হয়ে গেছে সেটা আফসোস করলেই যখন শুধরানো যাবে, বিষয়টা এমন না। কিন্তু ঠিক আছে, আমার গতকালকে এটা আমার ব্যর্থতা ছিল, এটা আমার ভুল ছিল, সেটাকে আপনি স্বীকার করে নিবেন এবং সেটাকে তাৎক্ষণিকভাবে বিদায় করে দিতে চেষ্টা করবেন। আর যদি বলেন যে না, গতকালকে আমার ১,০০০ টাকা কেন লস হইলো, আমি কেন এই কাজটা করতেছিলাম, কেন লোকটাকে বিশ্বাস করলাম, গতকালকে অমুক বন্ধু আমার সাথে চিট করেছে, কেন তার সাথে আমি সম্পর্কটা করতে গেলাম, তার সাথে কত সম্পর্ক ছিল, এমন নানান চিন্তা যদি আপনাকে ঘিরে ধরে, তাহলে আপনি কখনোই এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন না। আপনি কি করবেন? আপনি স্টেট কার সেই বিষয়টাকে স্বীকার করবেন। যদি আপনার ভুল থাকে, সেটাকে স্বীকার করবেন। যদি কেউ আপনার সাথে প্রতারণা করে থাকে, আপনার কোনো ভুল না থাকে, তাহলে নিজেকে বলুন যে ঠিক আছে, তার বিচার আল্লাহ করবে। সে আমার সাথে ঠগিয়েছে, সে আমার সাথে প্রতারণা করেছে, আমি ইচ্ছা করলেই তো এখন তার এটাকে রোধ করতে পারবো না। যা করার তো সে করে ফেলছে, ঠিক আছে, আমি আর কখনোই তার সাথে সম্পর্ক রাখবো না। তার সাথে সম্পর্ক রাখলে কি আপনার দুনিয়া চলবে না? সে আপনাকে ঠগিয়েছে, লাখ টাকা হোক, সেটা কোটি টাকা হোক, যদি উদ্ধার করার পলিসি তাকে আপনি পদক্ষেপ গ্রহণ করবেন, সেটা ভিন্ন, ওটা তো আপনার কাজের অংশ। কিন্তু ওরকম কোনো সিচুয়েশন নেই, আপনি শুধু শুধু চিন্তা করতেছেন এবং চিন্তা দ্বারা ওখানে কোনো ফায়দাও হবে না, তাহলে ওটাকে ছেড়ে দিবেন। সুতরাং সকালে উঠেই যদি আপনার অতীতের কোনো চিন্তা, অতীতের কোনো মানসিক চাপ আপনাকে ভিড় করে, তাহলে প্রথমেই আপনি এই কাজটা করবেন, অ্যাকনলেজ এন্ড রিলিজ করবেন, স্বীকার করবেন এবং বিষয়টাকে ছেড়ে দিবেন। দ্বিতীয়ত, এই মানসিক চাপটাকে দূর করার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সেট ওয়ান পজিটিভ ইন্টেনশন, একটা মানে
ইতিবাচক কাজকে আপনি সেট করবেন। যে আজকে সকালে উঠছেন, ওঠার পরে আপনার মাথায় এই চিন্তাগুলো আসছে, প্রথমত আপনি এগুলোকে স্বীকার করে এগুলোকে ডিলিট করে দেন। আর দ্বিতীয়তই আপনি বলেন যে না, আজকে সকালে উঠছি, এখন আমার কাজ হলো 5টা, বা আপনি যে কাজগুলো আছে এগুলো সামনে আনেন যে আজকে আমার এগুলো কাজ, ঠিক আছে, আমি এই কাজটা এখন শুরু করে দিব। শুরু করে দিব মানে শুরু করেই দিব। সেটা ছোট করে করেন, যদি বেশি করতে আপনার মন না চায়। তবে তো আপনি বলতে পারেন যে আজকে সকালে আমার কোরআন তেলাওয়াত করার কথা। আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন। আপনার রুমটাকে গোছানোর কথা, আপনি গোছানো শুরু করে দেন। এরকম পজিটিভ একটা কাজ আপনাকে শুরু করে দিতে হবে। আপনার মাথায় যে অতীতের টেনশন আসছে, সেই টেনশনের সাথে ফাইট করে আপনি কাজটাকে শুরু করুন, এবং অবশ্যই সেই কাজটা পজিটিভ হতে হবে। তো এরকম ভাবে যখন একটা পজিটিভ কাজকে আহ মানে আপনার কাজের তালিকা সেটাকে সেট করে নেবেন এবং কাজটাকে শুরু করে দিবেন, আপনি দেখবেন যে অটোমেটিকলি আপনার অতীতের কাজটা পিছনে পড়ে যাচ্ছে। আর যদি আপনি কোনো একটা কাজকে শুরু নাই করেন, আজকের কোনগুলো কাজ এগুলোকে আইডেন্টিফাই করতে না পারেন, আপনি শুধু চিন্তাই করছেন, দেখবেন যে ভোর ভোর থেকে শুরু করে সেই 10টা হয়ে যাচ্ছে, দুপুর হয়ে যাচ্ছে, আপনি টেনশনই করছেন, কিচ্ছু কাজে আসবে না। এই জন্য টেনশন দূর করার জন্য একটা পজিটিভ ওয়ার্ক বা কাজকে আপনি সেট করুন এবং ওইটাকে শুরু করে দিন। পরিশেষে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা সবাই মনে রাখবেন, প্রতি সকাল একটি নতুন খাতা আপনার জন্য। তো এই খাতাটাকে যদি আপনি গতকালের আঁখি ঝুঁকি দিয়ে এই নতুন খাতাটাকে আপনি নষ্ট করে ফেলেন, তাহলে নতুন আর কিছু আপনি সেখানে লিখতে পারবেন না। আর যদি এই প্রতিদিনের নতুন খাতাটার মধ্যে আপনার অতীতের সেই আঁখি ঝুঁকিকে না নেন, নতুন করে গল্প লিখতে শুরু করেন, তাহলে আরেকটা নতুন খাতা আপনার জন্য সাজানো গোছানো হয়ে উঠতে পারে। আপনি নতুন খাতাটাকে সাজিয়ে গুছিয়ে তুলতে পারেন। আর যদি প্রতিদিন আপনি সেই নতুন খাতায় আপনার অতীতের আঁকিঝুঁকিকে জাস্ট কপি করে পেস্ট করে দেন, তাহলে এই খাতা সারা জীবন ভর শুধু আঁকিঝুঁকিতেই ভরবে। এই জন্য প্রতিটা নতুন দিন একটা নতুন সম্ভাবনা, প্রতিটা নতুন দিন আপনার সফলতার একটি সিঁড়ি। এই জন্য কখনোই অতীতের যে আপনার পিছু টান, অতীতের যে ব্যর্থতা, অতীতের যে খারাপ স্মৃতি, ওইগুলোকে কোনো দিন আপনি টেনে আনবেন না। যেটা অতীত, এটা অতীতেই, পাস্ট ইজ পাস্ট। ওইভাবে আপনার জীবনটাকে লিড করুন এবং প্রতিদিনের কাজগুলোকে সম্পাদনা করুন। প্রতিদিন ঠকছেন, আবার শেখার চেষ্টা করুন, ওইখান থেকে আবার ব্যাক আসুন, আবার নতুন দিনের নতুন সূচনাতে নতুন করে শুরু করুন। ইনশাআল্লাহ সফলতা আসবেই। ইনশাআল্লাহ ব্যর্থতা আমাদের কাছ থেকে দূরীভূত হবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।